আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের সরলরেখা এর 3C এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে 3C এর অঙ্কগুলো করেছি আমরা, সেগুলো তোমরা ভালো করে দেখে আসো এবং করে আসো। এখানে তিনটে অঙ্ক লিখেছি। একটা হলো প্রমাণ করো পি 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 প্লাস টু আর পি প্লাস থ্রি পি পি প্লাস টু পি প্লাস টু দ্বারা গঠিত ত্রিভুজ হচ্ছে তাদের ক্ষেত্রফল পি বর্জিত, মানে ওই ত্রিভুজের কোনো ক্ষেত্রফলে পি থাকবে না। আবার ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আরেকটা আছে এবিসিডি একটা চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু আছে, উহার ক্ষেত্রফল শূন্য হয় তাহলে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে এবিসিডি একটা চতুর্ভুজ, প্রথমে এবিসিডি একটা চতুর্ভুজ, এর চতুর্ভুজটা আমরা অঙ্কন করি। এবিসিডি একটা চতুর্ভুজ বলা হচ্ছে। এই চতুর্ভুজের এ বি সি ডি, এই চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা শূন্য, ক্ষেত্রফল শূন্য। তাহলে আমাদের দেওয়া আছে এ হলো 1 2, বি হলো -5 6, সি হলো 7 -4 আর ডি হলো কে -2। এখন এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বিষয়ে সূত্র জানি। হাফ দিয়ে নির্ণায়ক চিহ্ন প্রথমে 1 এর মান 1 2, বি হলো -5 6 আর সি হলো 7 -4 আর ডি কে -2। ঠিক আবারও এ 1 2, আমরা ইতিপূর্বে এভাবে ক্ষেত্রফল নির্ণয় করেছি। তাহলে এই ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের হাফ, সেকেন্ড ব্র্যাকেট, এখানে এর গুণ 6 কে 6, এই 4 5 20 প্লাস 20 আর 7 - 2 -7 2 14 প্লাস 2 কে। এইটা হলো প্রথমটা। দ্বিতীয়টা বিয়োগ নিচ থেকে যখন উঠবো তখন -10, তারপরে প্লাস 6 7 42, তারপরে -4 কে -2। এই তাহলে আমরা এখানে পেলাম, যোগ বিয়োগ করে আমরা পাবো হলো যে 26 থেকে 14 বাদ দিলে, 26 থেকে 14 বিয়োগ করলে আমাদের থাকছে হলো 12 থাকছে, 12 প্লাস 2 কে। ঠিক এইটা তো যোগ বিয়োগ যদি করা হয় আমাদের থাকে হলো এটা থাকে 30 -4 কে, অর্থাৎ -30 প্লাস 4 কে, অর্থাৎ আমাদের থাকছে হলো হাফ। এখানে থাকছে 4 2 6 কে, 6 কে -18। এই তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হলো হাফ। প্রথমে এ এর 1 2, বি হলো -5 6, সি হলো 7 -4, কে -2 আর আবারও এ হলো 1 2। এখন প্রথমে আমরা এখান থেকে 6 কে 6 -4 5 20 প্লাস প্লাস -7 2 14 প্লাস 2 কে, সূত্রের মাইনাস, এবার নিচ থেকে -5 2 10, 6 7 42 -4 কে -2। এটা যোগ বিয়োগ করে আমরা পেলাম হাফ, 6 কে -18। এখন যেহেতু বলা হচ্ছে যে এবিসিডি চতুর্ভুজের এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা পুরোটাই শূন্য, এটা বলা হচ্ছে। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ 6 কে -18, এটা সমান 0। তার মানে 2 গুণ করা হয় 6 কে -18 সমান 0। তার মানে 6 কে সমান 18, অর্থাৎ কে সমান 18 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে কে এর মান 3। আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত উত্তর, কে এর মান 3। তাহলে আমরা এবিসিডি চতুর্ভুজের যে শীর্ষবিন্দু 4টি দেওয়া থাকলে ওদের ক্ষেত্রফল বের করে কে এর মান নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব হলো এবিসি বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে।
একটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজ সে এই এবিসি একটা ত্রিভুজ, এর বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে। মধ্যবিন্দু সে এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু 1 2 দেওয়া আছে, আর এটার মধ্যবিন্দু দেওয়া আছে 4 4, আর এটার মধ্যে 2 8 8। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখন এই মধ্যবিন্দু গুলো দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে এদের ক্ষেত্রফল বের করার পরে আমরা 4 দিয়ে গুণ করলে নির্ণীয় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম। তাহলে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর এর বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ডি 1 2। আর সি এ বাহুর মধ্যবিন্দু ই হলো 4 4, আর এ বি বাহুর মধ্যবিন্দু এফ হলো 2 8। এখন ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করো। প্রথমে এর ক্ষেত্রফল সমান আমাদের দেশের নিয়ম সূত্র ছিল হাফ। প্রথমে ডি হলো 1 2, তারপর ই হলো 4 4, তারপর এফ হলো 2 8, তারপর আবারও ডি অর্থাৎ 1 2। এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ। আমাদের যে প্রচলিত যে নিয়মে আমরা করছি সেটা প্রথমে 4 1 গুণ করলে 4 কে 4, 4 8 4 আর 8 গুণ করলে হয় 32 প্লাস 2 দুগুণে 4, সূত্রের মাইনাস। এবার আমরা গুণ করব হলো যে এই উপর থেকে এই 4 দুগুণে 8 যোগ 4 দুগুণে 8 যোগ 8 এটা। তাহলে আমাদের এখানে হাফ 1 2 হলো আমাদের ডি বিন্দু, 4 4 হলো ই বিন্দু, 2 8 হলো এফ বিন্দু, এই যে এফ বিন্দু। আবার এখান থেকে আবারও 1 2, তাহলে এখানে 4 কে 4, 4 8 32, 2 দুগুণে 4, সূত্রের বিয়োগ। এবার নিচে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 কে 8। তাহলে এটা আমাদের আসছে টোটাল মিলে আমাদের আসছে হাফ। এটা আসছে 4 4 8 32 আর 8 40, 40 থেকে 24 বিয়োগ দেওয়া হয়। তাহলে 40 বিয়োগ 24, অর্থাৎ 40 টা তবে 16, 16 ভাগ 2, 8 বর্গ একক। তাহলে আমরা এটা পালাম যে মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে এই যে ত্রিভুজ ডিইএফ এর 4 গুণ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, অর্থাৎ 4 গুণ 8 অর্থাৎ 32 বর্গ একক। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম 32 বর্গ একক। তাহলে এভাবে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেভাবে প্রথমে ওই মধ্যবিন্দুগুলো দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে টোটাল যে ত্রিভুজটা হবে ওই ত্রিভুজটা হবে মধ্যবিন্দুগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হবে, 4 গুণ। এখন আমরা নির্ণয় করব যে 3টা বিন্দু দেওয়া আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা পি বর্ধিত, অর্থাৎ ওই ক্ষেত্রফলে পি থাকবে না, তাহলে এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সে মনে করেন এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে ত্রিভুজ এবিসি এর এ দেওয়া আছে হলো পি কমা পি মাইনাস 2, বি দেওয়া আছে পি প্লাস 3 কমা পি, আর সি দেওয়া আছে পি প্লাস 2 কমা পি প্লাস 2। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা পি পি মাইনাস 2, তারপরে পি প্লাস 3 পি,
তারপরে পি প্লাস টু, পি প্লাস টু, আবারও পি, পি মাইনাস টু। মানে এটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে হাফ সেকেন্ড ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস পি প্লাস থ্রি গুণ পি প্লাস টু প্লাস এটা গুণ করলে কত হবে পি প্লাস টু গুণ পি মাইনাস টু, সূত্রের মাইনাস এই দুটো গুণ পি মাইনাস টু গুণ পি প্লাস থ্রি, আবারও মাইনাস পি ইন্টু পি প্লাস টু, আবারও মাইনাস পি ইন্টু পি প্লাস টু। এটা তার মানে আমরা প্রথমে এটা গুণ করলাম পি স্কয়ার, তারপরে এটা গুণ বসালাম, এটা গুণ বসালাম, এরপরে পি মাইনাস টু এদের সূত্রের মাইনাস এই গুণ, তারপরে এটা পি মাইনাস টু পি প্লাস টু, আবার পি ইন্টু পি প্লাস টু। তাহলে এবার এটা গুণ করতে হবে হাফ, এটা হবে পি স্কয়ার প্লাস এটা গুণ করলে পি স্কয়ার প্লাস থ্রি পি প্লাস টু পি প্লাস সিক্স, এটা গুণ করলে হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ পি স্কয়ার মাইনাস ফোর, পি স্কয়ার মাইনাস ফোর মাইনাস, এবার এটা গুণ হবে, গুণ করলে হবে পি স্কয়ার এটা যেহেতু মাইনাসও গুণ হবে সাথে সাথে, তাহলে প্লাস টু পি, প্রথমে পি দিয়ে গুণ করলাম, এবার থ্রি দিয়ে গুণ করছি মাইনাস থ্রি পি প্লাস সিক্স, আর এটা গুণ করলে হবে মাইনাস পি স্কয়ার মাইনাস টু পি, এটা হবে মাইনাস পি স্কয়ার মাইনাস টু পি। পি স্কয়ার মাইনাস টু পি, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমাদের আসছে হাফ পি স্কয়ার এটা তিনটে পি স্কয়ার বিয়োগ থ্রি পি স্কয়ার, অর্থাৎ থ্রি পি স্কয়ার বিয়োগ থ্রি পি স্কয়ার, এই যে তিনটে পি স্কয়ার আছে এখানে মাইনাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার। আচ্ছা টু পি, থ্রি পি টু পি ফাইভ পি আর টু পি সেভেন পি প্লাস সেভেন পি, আবার এখানে আছে মাইনাস টু পি মাইনাস থ্রি পি, অর্থাৎ মাইনাস সেভেন পি। আর এখানে কনস্ট্যান্ট আছে ছয়, তো চার বিয়োগ করলে দুই, ছয় ছয় বারো, ছয় আর ছয় বারোতে চার বিয়োগ করলে আট প্লাস আট, অর্থাৎ এখানে থ্রি পি কেটে যাচ্ছে শুধু থাকছে হাফ গুণ এইট, তার মানে ফোর বর্গ একক, যা পি বর্জিত। তাহলে এখানে এ বি সি, তাহলে এখানে এ বি সি, এ হলো পি মাইনাস টু, বি হলো পি প্লাস থ্রি, সি পি প্লাস টু। এখানে এ বি সি এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি হাফ পি মাইনাস টু, তারপর বি পি প্লাস থ্রি পি, তারপর সি পি প্লাস টু, তো আবারও এ অর্থাৎ পি মাইনাস টু। এখন এটা তো গুণ দিয়ে করা হয় পি স্কয়ার, এটা গুণ দিয়ে করা হয়, তাহলে সব গুণ লিখে এর সূত্রের মধ্যে গুণ দিয়ে আমরা গুণ টুন করে সব গুণ করে গুণফল আমরা পেলাম ফোর। তাহলে যে গুণফলে ফোর পেলাম এখানে কোনো পি নেই, সুতরাং এইটা ক্ষেত্রফল হবে পি বর্জিত, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পি বর্জিত। এভাবে আমাদের থ্রি সি দ্বারা প্রত্যেকটা অঙ্কে হয় ক্ষেত্রফল নির্ণয় করা, অন্তর্বিভক্তের সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা। তারা যে অন্তর্বিভক্ত আমরা থ্রি এ শিখেছি দূরত্ব নির্ণয় করা, থ্রি বি শিখেছি হলো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নির্ণয় করা শিখেছি, আর থ্রি সি তে আমরা শিখলাম ক্ষেত্রফল নির্ণয় করা। এই ক্ষেত্রফল নির্ণয় বিশিষ্ট যতগুলো অঙ্ক আছে তোমরা এভাবে অঙ্কগুলো করবা, তোমরা সবগুলো অঙ্ক ইনশাল্লাহ পারবা। আজকে এ পর্যন্ত, আগামী দিনে দেখা হয় আগামী ভিডিওয় আমরা 3D নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 3D ধারাবাহিকভাবে তোমরা এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।